হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আশা করি গোপুসোনাদের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু গোপুসোনার কৃপায় খুব ভালো আছি। প্রথমেই কিন্তু আমি আমার গোপুসোনাদের কিন্তু দর্শন করিয়ে দিলাম। সকালবেলা গোপুসোনাদেরকে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরিয়ে সকালের সেবা কিন্তু আমি দিয়ে দিয়েছি। সকালের ব্যস্ততার কারণে তখন আমি কিন্তু মা লক্ষ্মীর যত্নটা নিতে পারিনি। আজ কিন্তু বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবারেই আমি কিন্তু মা লক্ষ্মীকে স্নান করাই। আর যে কাপড়টা পরে থাকে সেটা চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়টা পরিয়ে দিই। আর মা লক্ষ্মী যেখানে বসে থাকে আর গোপুসোনা যে সিংহাসনে বসে থাকে তার নিচে যে কাপড়গুলো আমি পেতে দিই সব কিন্তু চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পেতে দিই। এটা কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবার করে থাকি, তার মাঝে কিন্তু আমার করা হয় না। কিন্তু গোপুসোনাদের কাপড় কিন্তু আমি বৃহস্পতিবার ছাড়া অন্য কোনো সময়ও কিন্তু চেঞ্জ করে দিই যখনই সময় পাই। কিন্তু মা লক্ষ্মীর জায়গাটায় একমাত্র বৃহস্পতিবার ছাড়া আমার আর পরিষ্কার করা হয় না। আর সময়ের অভাবে কিন্তু আমি প্রত্যেক দিন স্নান করাতেও পারি না। শুধু এই বৃহস্পতিবারটায় আমি একটু সময় পাই, সেই সময়টুকু কাজে লাগিয়ে চেষ্টা করি সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটু পুজো দিতে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুজো দিলে কিন্তু নিজের মনটাও ভালো লাগে। মা লক্ষ্মীকে স্নান করিয়ে দেখুন আমি একটা সুন্দর সুতির শাড়ি পরিয়ে দিয়েছি। এই শাড়িটা কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি। গোপুসোনাদের জামাগুলোও কিন্তু আমি নিজের হাতেই তৈরি করে থাকি। আর এখন তো গরমকাল, তাই আমি সুতির শাড়ি কিন্তু পরিয়ে দিয়েছি। আমার মা লক্ষ্মীটা কিন্তু একটু অনেক বড়, ঠিক সেই কারণে আমাদের মার্কেটে আমি মনের মতন শাড়ি পাই না। ঠিক সেই কারণে আমি নিজের হাতেই চেষ্টা করি সবসময় জন্য শাড়িটা বানিয়ে দেওয়ার। এই শাড়িটা আমি গতকালই কিন্তু বানিয়েছি। আমার মাকে তো রেডি করা হয়ে গেছে, এবার সিংহাসনে বসিয়ে দেব। আর আমি গোপুসোনাদের জন্য কী কী শপিং করেছি সেটাই কিন্তু আমি আপনাদের সামনে এবার দেখাবো। আমি যেখানেই যাই না কেন কিছু না কিছু গোপুসোনাদের জন্য কিন্তু কিনেই নিয়ে আসি। কারণ গোপুসোনাদের জন্য কিনতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। নিজের জন্য কিন্তু আমি অত কিছু কেনাকাটা করি না। সামনেই তো পয়লা বৈশাখ, তাই ভাবলাম দুই গোপুসোনার জন্য আমি দুটো দুটো করে জামা কিনে নিই। একটা নীল পুজোর দিন পরাবো আর একটা আমি পয়লা বৈশাখের দিন পরাবো। জামাটা কিনতে গিয়ে আমার এগুলোও পছন্দ হয়ে গেছে, আমি কিন্তু এইগুলোও কিনে নিয়ে এসেছি। দেখুন স্টিলের গ্লাসটার উপর কিন্তু একটু ডিজাইন করা আছে, ঠিক সেই কারণে আমার গ্লাসটা খুব পছন্দ হয়েছে। গ্লাসের সঙ্গে এই থালাটা নিয়েছি, আর এই পিতলের থালাটার সঙ্গে একটা ছোট্ট করে গ্লাস নিয়েছি। গ্লাসটা একদম দেখুন জুস খাওয়ার গ্লাসের মতন। আমার কিন্তু গ্লাস আছে, তবুও এই গ্লাসটা দেখে আমার খুব বেশি ভালো লেগেছে, যে একদম নতুনত্ব ডিজাইন। আমার কাছে এটা পুরো নতুনত্ব ডিজাইন, তাই আমি এটা কিনে এনেছি। আর একটা এনেছি বাঁশি। মেলাতে গিয়েছিলাম আমি, সেখান থেকে এই বাঁশিটা কিন্তু গোপুসোনার জন্য কিনে এনেছি। অনেক দিন ধরেই ভাবছি একটা বাঁশি কিনবো কিন্তু পাচ্ছি না আর কি। তাই সামনে যখন পেয়েছি বাঁশিটা আর না কিনে কিন্তু পারলাম না, কিনেই নিয়ে এসেছি। আর এটা হচ্ছে মোমবাতি স্ট্যান্ড গণেশ মূর্তির উপরে। এটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। সেটা আর একটা কিনেছি পাখা। গরম পড়ে গেছে তাই একটু গোপুসোনার জন্য আমি একটা পাখাও কিনে নিয়েছি। আজকে শপিং কিন্তু বন্ধুরা এই পর্যন্তই। ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।